থেকেই দুটো কন্ট্রোল রুম চালু করেছিলাম। একটা আমাদের সেক্রেটারিয়েটে ছিল, আরেকটা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলে এখানে ভবানী ভবনে ছিল, এবং এখানে আমাদের সিনিয়র আইপিএস লেভেলের অফিসার কন্ট্রোল রুমের চার্জে ছিলেন এবং আছেন। তা আজকে 8টার সময় ইভিনিংয়ে আমরা ফ্যামিলিগুলোর সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম। আমার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ইরিগেশনের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, ডিজিপি ছিলেন, এবং আমাদের সিনিয়র পুলিশ অফিসাররা ছিলেন, তা একটা ফ্যামিলি ছাড়া তারা কানেক্টিং হওয়ার মতো মানসিকতা ছিল না, বা খুব প্রায় সবাই যুক্ত হয়েছে। প্রায় 17 জন আমাকে বিভিন্ন সাজেশন কোশ্চেন কোয়েরিজ করেছেন, আমি প্রত্যেকটা শুনেছি উইথ আওয়ার টিম পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। টোটাল নাম্বার অফ রেকর্ডেড মিসিং ছিলেন 39। তার মধ্যে দুটো ফ্যামিলি, পোদ্দার ফ্যামিলি, তাদেরকে ফ্যামিলি এবং স্টেট গভর্নমেন্ট আমরা বোধ কানেক্ট করতে পেরেছি, ওরা সুস্থ আছে। ওদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিটার্নের জন্য আমরা অ্যারেঞ্জ করছি। বাকি 37 এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা যায়নি, এবং নেপালে ভারতীয় হাইকমিশন থেকে যে মিসিং তালিকা দিয়েছে তাতে চলো যাই যে ট্যুরিজম কোম্পানি ছিল তার 32 মিসিং প্রায় তারা নিশ্চিত। এখন ফ্যামিলিগুলো স্বাভাবিক, আমার যার থেকে ফ্যামিলির সবচেয়ে ফ্যামিলি মেম্বারের এই ধরনের ঘটনা ঘটলে তারা ভীষণ বিচলিত হন। তারা আমাদের কাছে কিছু কিছু বিষয় জানতে চেয়েছেন। তার মধ্যে একটি, তারা শুনেছেন তিব্বতের সাইডে কিছু জনকে রেস্কিউ করা গেছে। আমরা বলেছি লিস্ট আনানোর আমরা ব্যবস্থা করছি। আমরা পশ্চিমবঙ্গ সরকার চিফ সেক্রেটারি মনোজ আগরওয়ালকে আমি একটু আগেই কথা বলেছি, এবং রেসিডেন্ট কমিশনার ভূষণ নারিয়ালাকে এমির কাছে পারমিশন চাইতে আমরা একটা ডেলিগেশন এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে পাঠালে আমরা কাঠমান্ডু মুভ করিয়ে দেবো। যখনই পারমিশন পেয়ে যাবো, তাতে একজন মন্ত্রী থাকবেন, একজন এমএলএ থাকবেন, আইজি র্যাঙ্কের একজন পুলিশের অফিসার থাকবেন, এবং জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা সেক্রেটারি র্যাঙ্কের কোনো সিনিয়র আইএস থাকবেন। একটা টিম বানিয়ে গভর্নমেন্টের আমরা পাঠানোর জন্য এমির কাছ থেকে সিএস পারমিশন সিক করছেন, পেয়ে গেলেই আমরা মুভ করে দেবো। বাকি ফ্যামিলিগুলোকে এটুকুই আমরা বলেছি, ইন প্রেজেন্স অফ 20 সিনিয়র আইপিএস অফিসার আর প্রিন্সিপাল সেক্রেটারি, আমি নিজে বলেছি যেটা আপনাদের একার চিন্তার বিষয় নয়, এন্টায়ার স্টেট আপনাদের সঙ্গে রয়েছে, এবং আপনাদের জন্য যা করার আমাদের যে লিমিটেশন আছে তার মধ্যে বেশ কিছু না টোটাল 39 পশ্চিমবঙ্গ থেকে মিসিং। দেশে ভারতের কত মিসিং সেটা তো জয়শঙ্করজি জানিয়েছেন, ওটা আমার পার্ট নয়। পশ্চিমবঙ্গ থেকে রেকর্ডেড এবং অফিসিয়ালি মিসিং 39। দুজনকে সুস্থ অবস্থায় তারা যোগাযোগ স্থাপন করা গেছে, পরিবার এবং সরকার। কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার কাছে আবেদন জানান, তাদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে তারা ট্রেনে আসতে দিয়েছিলেন। আমি ডিজিপি সাহেবকে বলেছি, এসপি বসিরহাটকে বলেছি যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব বীরগঞ্জের কাছে আছে কানেক্ট কোনো এয়ারপোর্ট থেকে, তত তাড়াতাড়ি আমরা করিয়ে নিচ্ছি। আমাদের সরকার একদম, এবং আমি নিজে কন্ট্রোল রুমে এক্ষুনি ছিলাম। এখন বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে নতুন একটা ফোন এসছে, আমি এক্ষুনি কিছু বলছি না, আগে ওটাকে ক্রস চেক হোক। তার মানে আমাদের হচ্ছে, আমি ডিজি সাহেবকে বলে গেলাম, এখানে উনি সিনিয়র আইপিএস লেভেলের অফিসারকে দিয়েছেন বর্তমানে। আর যারা মিসিং ফ্যামিলি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা রিকোয়েস্ট ছিল, সেটাও ডিজি সাহেব এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি তারা বানাবেন। তাদের যত রকমের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের সম্ভব ভারত সরকারের গাইডলাইন মেনে। যেমন নেপালে আপনি তো অনলি পারমিট লাগে, চলে যেতে পারবেন, অসুবিধা হবে। চীন তিব্বতে যারা যেতে চাইছেন ওখানে
খোঁজ নিতে, আর ভিসা পারমিট লাগবে। তার জন্য দিল্লিতে রেসিডেন্ট কমিশনারকে বলা হয়েছে আমাদের চায়নার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে খুব কুইকলি যদি কেউ যেতে চান কোনো ফ্যামিলি মেম্বার তাকে হেল্প করা যায়। আমরা যা করার করছি। দাদা, কোম্পানির একজন কাজ করে বলে গেছেন বলে জানালেন। দুটো কোম্পানির, একটা কোম্পানি ওখানকারই, তার ট্রেস আমরা পাইনি। আরেকটা কোম্পানি নোট ডাউন করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি, কোম্পানির হেডকোয়ার্টারে যোগাযোগ করে। এরকম দুটো আমাদের ফ্যামিলি বলেছে কোম্পানির সঙ্গে। ठीक है सर, हिंदी में देखिए जो इंसिडेंट हुआ है उसमें अब तक 39 मिसिंग पर्सन था। उसमें 2 इंडिविजुअल का साथ उनका फैमिली से हम लोग का बाकी 37 अभी भी लापता है। मैं खुद 37 फैमिली का 39 फैमिली अभी पुलिस हेडक्वार्टर से मैं उन लोगों के साथ बात किया और बताया पूरा देश की सरकार, मोदी जी का सरकार और प्रदेश सरकार और पूरा प्रदेश की जनता ये लोग का साथ हम लोग कोशिश कर रहा है। हम लोग, मैं चीफ सेक्रेटरी को बोला है, हम लोग काठमांडू में एक टीम भेजने के लिए डिसीजन लिया है और मैं कि पूरा हो जाएगा तो उसको भी भेज दूंगा। अभी 39 2 में कनेक्ट हुआ है और 37 लापता है। थैंक यू सर। थैंक यू। এবং আপনারা অনেকেই ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। আমরা চেষ্টা করেছি রেসপন্ড করার। আমরা ভীষণ উদ্বিগ্ন। আমি ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে অনুমোদন চাইবে গেলেই ডেলিগেশন আমরা কাঠমান্ডুতে ভারতীয় এম্বাসিতে পাঠাতে চাই ইমিডিয়েটলি। এখানে গিয়ে আরো বেশি করে গ্রাউন্ডে কন্ট্যাক্ট করার চেষ্টা করা যেতে পারে। আমি অত্যন্ত উদ্বিগ্ন পরিবারগুলির পাশে থাকার অঙ্গীকার করছি। আপনাদের কোনো পরামর্শ থাকলে যেটা সরকার বা আমার ক্ষমতার মধ্যে, সকলেরই লিমিটেশন আছে, আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। আপনারা কখনোই ভেবে নেবেন না যে আপনাদের এটা ইন্ডিভিজুয়াল মানে কনসার্ন। এটা পুরো রাজ্যের 10.5 কোটি মানুষের আপনাদের প্রতি এই মুহূর্তে সংহতি জ্ঞাপন বা আপনাদের পাশে দাঁড়ানোর কমিটমেন্ট রয়েছে। এন্টার সরকার পুরোপুরি আপনাদের সঙ্গে আছে এবং আমরা কন্টিনিউয়াস নেপালে যোগাযোগ আছি। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে পরশুদিন থেকে একাধিকবার পাঠিয়েছি, ওরাও তালিকা পাঠিয়েছেন। আমাদের এমএইচ এর সঙ্গেও আমাদের অর্থাৎ হোম মিনিস্ট্রির সঙ্গেও আমাদের কথা হয়েছে। আপনার কে মিসিং আছে, কে গিয়েছিলেন? অরিন্দম গাঙ্গুলি আর মৌসুমী গাঙ্গুলি আমার দুজন মা বাবা। আচ্ছা, নিজে আমি তার ডটার অঙ্কিতা গাঙ্গুলি বলছি। কারণ নেপাল রেস্কিউ লিস্ট বেরিয়ে গেছে, সেখানে কোনো নাম নেই। তো নেপাল সাইডে আই এম হোপিং কিছু পাওয়া যাবে। আমি কিভাবে কানেক্ট করে নেব, ডোন্ট ওয়ারি। কমিউনিকেশন এবং ওয়ার ফুটিং এ রেস্কিউ, এইটা হচ্ছে মেন জিনিস। আমাদের জয়শঙ্করজি পররাষ্ট্রমন্ত্রী, তিনি আজকে দুপুরে প্রেস মিট করেছেন, করে তিনি 300 সামথিং ভারতীয় মিসিং এর একটা নাম্বার বলেছেন, তালিকাটা বলেননি, নাম্বার বলেছেন 300+। উনি একটা ডিটেলস প্রেস ব্রিফিং করেছেন এই থেকে। আমরা কালেক্ট করে নিচ্ছি। তো ভারত সরকারের কাছে যে মিসিং লিস্টটা আছে তাতে আমাদের এই যে চলো যাই যে লিস্টটা, ওটাও কিন্তু আমরা গভর্নমেন্ট সোর্স থেকে আমাদের কাছেও আমরা পেয়েছি।
নেপাল এমবাসিও হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে missing list এ পুরো এবং 32 জনের নাম। আপনার একটা নতুন পয়েন্ট এখানে আপনি বললেন যে ডিফেন্স সাইডে যে 500 প্লাস কে আমাদের ওরা রেস্কিউ শেল্টারে আছে, তার তালিকাটা আমাদের সংগ্রহ করে দেখতে হবে যে তার মধ্যে আমাদের এই টিমের কেউ আছে কিনা, তাই তো? হ্যাঁ এটা ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে সব জায়গায় এখন ঠিক আছে, আমাদের ভেরি গুড প্রপোজাল, উই শ্যাল ট্রাই আওয়ার বেস্ট। Yes, kindly না list না, of আমরা the আমরা rescue সবাই কাজ করছি, আপনি বিশ্বাস রাখুন। আমরা আমরা খুবই হ্যাপি যে দুজনের সঙ্গে কানেক্ট করতে পেরেছি। মানে আমাদের পশ্চিমবঙ্গে মিছিল ছিলেন ইনিশিয়ালি, তাদের দুজনের সঙ্গে গতকাল পশ্চিমবঙ্গ থেকে আমরা কানেক্ট করতে পেরেছি। আমরা হোপফুল যে আমরা আরো অনেকের সঙ্গে করতে পারবো। উই প্রে টু গড। Okay, thank you so much. তারকেশ্বরের বোন বলছিলেন, আপনি বলুন। হ্যাঁ, আমার কাকা স্নেহাশিস দত্ত মিসিং আছেন। তো স্যার এই যে 32 জনের মধ্যে বাবা একা গেছিলেন? না না, বাবা নয়, আমার কাকা স্নেহাশিস দত্ত একা গেছিলেন। একা গেছিলেন। হ্যাঁ হ্যাঁ। মানস সরোবরের এই যে জন্য তো? 32 জন- হ্যাঁ, মানস সরোবরের জন্য গেছিলেন হ্যাঁ। চলো যাইয়ের সাথে। আমি বলতে চাইছি এই 32 জনের মধ্যে কি দুজন যোগাযোগ হয়েছে না, টোটাল 37 এর মতো দিল। নমস্কার স্যার, আইসি বসিরহাট বলছি স্যার। পোদ্দার ফ্যামিলি অনুকূল পোদ্দারের শালাবাবু আমার সঙ্গে আছেন স্যার, উনি কথা বলবেন স্যার। হ্যাঁ বলুন। এটা আপনাদের দুজনের সঙ্গে কানেক্ট হয়েছে তো? হ্যাঁ স্যার, আমার মানে আপনাদের এই চলো যাই টিমের বাইরে তো আপনারা দুজন? না, এটা চলে যায় না, আমাদের এখানে কুন্ডু ট্রাভেলস। আচ্ছা, কুন্ডু ট্রাভেলস। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার আরেকটা জিনিস বলার ছিল যে ঠিক নেপাল আছে। সাইড থেকে তো অনেক ওরা রিটার্ন করেছে না কাঠমান্ডুতে ওয়েট করছে? ওরা কাঠমান্ডু ওয়েট করছে স্যার। কিছু আগামীকাল ওদের সকাল 10টার দিকে ট্রেনে স্যার। ট্রেনে কেন আসছে? পুলিশ নোট করে নিন, ফাইনটা নিন। স্যার এটা জানি না। না না, আপনি নাম্বার দিন। পুলিশ আপনার কে আছেন ওখানে? আইসি বসিরহাট, ওনাদের সেফলি আনানোর ব্যবস্থা করুন। এসপি উইল টেক নেসেসারি অ্যাকশন, এসপি উইল ডু দ্য নিডফুল। আমাদের কাঠমান্ডু কলকাতা ফ্রিকুয়েন্ট ফ্লাইট আছে, ফ্লাইটটা আনিয়ে দিন। এখন এত লং রাস্তা আপনার ট্রেনে আসার দরকার নেই। বলুন স্যার। এবং এয়ারপোর্ট থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে গাড়িতে পৌঁছে দিতে হয় বাড়ি। ফুল রেস্কিউ অপারেশন চলছে ওখানে, ওদের 14,000 লোক কাজ করছে। আমরা জয়েন্ট কম্বাইন্ড যে রেস্কিউ টিম, এছাড়া 39 দুজন বেচ 37 এখন আনড্রেস। হ্যাঁ, আর আপনার এখানে ছবি দিয়ে দেওয়া যাবে, কিন্তু আপনার সাজেশন আমি অ্যাকসেপ্ট করলাম। আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি ডিজিপি সাহেবকে বলে দিলাম, এটা আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে গ্রুপ বানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু থেকে আমরা ইনফরমেশন কালেকশন করে পশ্চিমবঙ্গ সরকার ওই গ্রুপে পোস্ট করে দেবে, ঠিক আছে? পুরো গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে। অনেকগুলো ভ্যালুয়েবল সাজেশন আপনারা দিয়েছেন, কোয়েরিজ দিয়েছেন। আমরা আটমোস্ট চেষ্টা করব আপনাদের এই ইম্পর্টেন্ট সাজেশন গুলো, যেগুলো উইদিন আওয়ার ক্যাপাসিটি, সেটাও করব। এবং আমরা কানেক্ট করতে পারলে, পারমিশন পেয়ে গেলে ইন্টার কান্ট্রি তো আমরা টিমও পাঠিয়ে দেবো।